আসলে বাংলাদেশের ওয়াকফ একটা বিশাল, আমাদের প্রায় 6,14,517 একর সম্পত্তি আছে ওয়াকফতে। এর মধ্যে ওয়াকফে আওলাদ একটা, আরেকটা ওয়াকফে লিল্লা। ওয়াকফে আওলাদ আছে 2,12,099 একর, আর ওয়াকফে লিল্লাতে আছে 3,77,120 একর। আসলে এত বড় বিশাল ওয়াকফ স্টেটের আমাদের এই সম্পত্তিগুলি অধিকাংশই এখন বেহাল অবস্থায় আছে। প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি, অদক্ষতা। কারণ গত 17টি বছর যেভাবে তারা চালিয়েছে, তাদের কারণে আজকের এই ওয়াকফের অবস্থা খুব শোচনীয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন, ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। যে উদ্দেশ্যে ওনারা ওয়াকফ করে গেছেন, সেই উদ্দেশ্যে যেন উপার্জিত আয়গুলি ব্যয় করা হয়, যাতে এখানে থাকবে না চুরি, থাকবে না দুর্নীতি, থাকবে না কোনো অন্যায়। গাউসিয়া মার্কেট এটা কিন্তু ওয়াকফ স্টেট, এটাতে দোকানের সংখ্যা হলো 588। এটাতে এক একটা দোকান আয়তন হলো 22.40 বর্গ ফুট। মাসিক ভাড়া হলো ওখানে 112 টাকা, আর সর্বোচ্চ ভাড়া হলো 2,118 টাকা, যেটা আশেপাশের দোকানগুলির তুলনায় কিছুই না। মানে এটা একটা নামমাত্র। যেমন চকবাজারে, আমাদের চকবাজারে মসজিদটা আপনারা চিনেন, এটা ওয়াকফে লিল্লা। এটাতে একটা দোকান ছিল, ওখানে একটা দোকান ছিল, তার ভাড়া ছিল 35,000 টাকা। 25 সালে আমাদের ওয়াকফ যে কমিটি করে দিয়েছে, সেই কমিটি ওই দোকানদারকে উচ্ছেদ করে ওইটা ভাড়া দিয়েছে 2,52,000 টাকা। এতদিন পর্যন্ত এটা ভাড়া দিয়ে আসছিল 35,000 টাকা। এরকম ঢাকা শহরে প্রচুর ওয়াকফে লিল্লার সম্পত্তি আছে, যেগুলি লুটপাট করে খাওয়া হচ্ছে। এখন মানে প্রধানমন্ত্রীর নির্দেশ হলো লুটপাট করে খাওয়া যাবে না। ওয়াকিফ যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছে, ওয়াকিফের উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে হবে, চুরি বন্ধ করতে হবে, এবং যে সমস্ত ভাড়াগুলি অনেক কম, সেইগুলি যাতে বর্তমান অনুযায়ী ভাড়া দেওয়া হয়।